যে দলটি ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আমলনামা পাওয়ার পর অত্যন্ত খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হবে না কেন? এটা তো চারটেখানির ব্যাপার না, সাধারণ কোনো ব্যাপার না। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার ছেলে আমার মেয়ে যদি কোনো পরীক্ষায় কৃতকার্য হয়ে যায়, রেজাল্ট ভালো করে চাকরি পেয়ে যায়, বলেন তো খুশি হন না বেজার হন? খুশি হয়ে যান। বাজারে চলে যান, কদমতলা বাজার, রতনপুর বাজারে যাওয়ার পর মিষ্টি কিনে নিয়ে আসেন। এবার আনার পরে বিতরণ করেন আর বলেন, লোকেরা যদি জিজ্ঞাসা করে ভাই কিসের মিষ্টি খাওয়ার, আপনি বলেন আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন অমুক ব্যক্তি আজকে একটা চাকরি পেয়েছে, কৃতকার্য হয়েছে, রেজাল্ট ভালো করেছে, এই জন্য তাদের জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হয়। কথা ঠিক কিনা? অথচ যে ছেলে যে মেয়ে 17, 18, 20টা 25টা বছর কষ্ট করে লেখাপড়া করলো, দিন নাই রাত নাই, কঠিন এবং কঠোর পরিশ্রম করে লেখাপড়া করলো, যখন ভালো রেজাল্ট করলো, মিষ্টি তো তাদের খাওয়ানো দরকার ছিল। কথা কই যাবে ঠিক না? তাদেরই তো খাওয়ানো দরকার ছিল, কিন্তু কেন খাওয়ায়নি? সে যখন কৃতকার্য হলো, সাকসেস হয়ে গেল, খুশিতে এসে সকল মানুষকে মিষ্টি খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, কিন্তু যে ছেলে যে মেয়ে ফেল করলো তার মনটা খারাপ হয়ে যায়, ফোনটা বন্ধ করে দেয়, আর কারোর সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? একইভাবে যে বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, তাফসীরের কিতাবে এসেছে স্বাভাবিকভাবে দেওয়া হবে না, পেট ছিদ্র করে পিঠ থেকে হাতটা বের করা হবে। এরপরে আল্লাহ বলবেন তার হাতে আমলনামা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। হে গোলাম, পড়ো পড়ো, তোমার আমলনামা পড়ো। আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজে যথেষ্ট। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক আমার চেহারা সামনের দিকে, আমলনামা পেছন দিকে, কিভাবে আমি আমার আমলনামা পড়বো? আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতার দল ওই বান্দার দুইটি কান ধর, এমন জোরে একটা ঘোরানি দে, মুহূর্তের ভিতরে যেন চেহারাটা পিছন দিকে চলে যায়। ফেরেশতারা আল্লাহর অনুমতি পাওয়ার পরে 1 সেকেন্ড দেরি করবে না, মুহূর্তের ভিতরে ওই বান্দা দুটি কান ধরে এমন জোরে মোড়ানি দেবে, মুহূর্তের ভিতরে চেহারাটা পিছন দিকে চলে যাবে। আল্লাহ ওই কঠিন সিচুয়েশনে, ওই কঠিন অবস্থায় ডাক দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, পড় পড় পড়, তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা নিজেই পড়ার জন্য যথেষ্ট। পড় পড়, সারাটা জীবন যা করেছিস আজকে পড়তে হবে। বান্দা পড়তে চাবে না, কিন্তু আল্লাহর কথা শুনে অবাধ্য হবার কোনো কাজ, কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? বান্দা পড়া শুরু করে দেবে, কোনো উপায় নাই, এরপরে পড়া শুরু করে দেবে, কিন্তু পড়তে না চাইলেও পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
বান্দা উপায়ন্ত না পেয়ে আমল নামা পড়া শুরু করে দেবে। দেখবে হায় হায় এটা কেমন আমল নামা, তারা বলবে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা কেমন আমল নামা, দেখি আমাদের জীবনে যত ছোট বড় করেছি সব লেখা। রানা প্লাজা ধস নেমেছিল, আমরা সবাই জানি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যিনি তত্ত্বাবধানে ছিল, দায়িত্ব ছিল শেখ হাসিনা, সরাসরি বলেছিল অনেক হয়েছে আর না, এবার তুমি মাটি চাপা দিয়ে সবগুলো মেরে ফেলো, ঠিক কিনা? সেটাও লেখা থাকবে। শুধু তাই না, এই গড়ি মহল গ্রামে সুদ খায় না এমন একজন ব্যক্তি মনে হয় নাই। আছে আছে আছে, হ্যাঁ, সুদ খায় না, সবগুলো হালাল ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, জমির আইল ঠেলে না, হ্যাঁ, পরকীয়া প্রেম করে না, ইত্যাদি খারাপ কাজ করে না, সব আল্লাহর টাটকা ফেরেশতা কথা বলে, ঠিক কি না? আমি খারাপ বলে কি বিপদে পড়বো? ভাই খাবো? কিন্তু যদি কেউ করে থাকে, সুদ খেয়ে থাকে, ঘুষ খেয়ে থাকে, প্রতিবেশীর সম্পদ যদি আত্মসাৎ করে থাকে, সব কিছু লেখা থাকবে। আর ওই অবস্থায় সে বলবে আল্লাহ এই কাজ আমি করতে পারি না, এ কাজ আমি করিনি, আল্লাহ এ কাজ আমি করতে পারি না। তোমার ফেরেশতারা ভুল করে আমার নামে মিথ্যা তথ্য লিখেছে। কথা বলে, বাঁচার জন্য কৌশল করবে, ফন্দি করবে, কিভাবে বাঁচা যায় বলেন তো? আল্লাহর কৌশলের উপরে, আল্লাহর ষড়যন্ত্রের উপরে কোন ষড়যন্ত্র আছে? আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করব, আমার ষড়যন্ত্র থেকে বাঁচার কোনো উপায় না। বান্দা তার পরেও অস্বীকার করবে, মালিক এ কাজ আমি করি না, আমি করতে পারি না। আল্লাহ বলবে তুই করিস নাই, তুই কি সুদ খাস নাই, তুই কি ঘুষ খাস নাই, তুই কি হত্যার মতো যে জঘন্য কাজ তাতে কি সমর্থন করিস নাই? আমি মাঝে মাঝে বলে থাকি যারা আওয়ামী লীগ করে, করতে পারেন আপনি আপনার পার্সোনালি, এটা যারা আওয়ামী লীগ করে, বিশ্বাস করে তারা যাই হোক তাই হোক ভালো মানুষ হতে পারে। 16টি বছর যারা জুলুম করলো, নির্যাতন করলো, কোরআনের পাখিদেরকে ধরে ধরে ফাঁসি দিল, আজকে যিনি প্রধান বক্তা তাকে আয়না ঘরে লেগে তাকে বিভিন্নভাবে হেনস্থ করলো, কত দায়িত্বশীল ব্যক্তিদেরকে আয়না ঘরে রেখে আলো বাতাস বিহীন রেখেছিল, বিশ্বাস করে এর দায়ভার কি যারা সমর্থন করেছে তাদের হবে না? 100% হবে। বাঁচবে কোথায়, পালাবেন কোথায়? পালানোর উপায় আছে? জোরে বলেন, পালানোর উপায় আছে? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? বলেন না, পালাবা কোথায় তুমি, আবার পালাবা কোথায় তুমি, প্রভুর হুকুম অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে বাঁচার কোনো নাই যে উপায়। পালাবা কোথায় তুমি, ভাই বলেন না, পালাবা কোথায় তুমি, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? এই দুনিয়ায় থাকিতে তুমি প্রভুর হুকুম মানো নাই, যারা দিয়েছিল কুরআনের দাওয়াত তাদেরকে ধরে রেখেছিলে জেলখানায়। কথা বলতে হবে। এই দুনিয়ায় থাকিতে তুমি প্রভুর হুকুম মানো নাই, যারা দিয়েছিল কুরআনের দাওয়াত তাদেরকে ধরে
রেখেছিলে জেলখানায়, আজকে তুমি যতই করো বাহানা, আজকে তুমি যতই করো ছলনা, মুক্তি তোমার নাই নাই নাই। ও পালাবা কোথায় তুমি, ভাই বলেন না, পালাবা কোথায় তুমি প্রভুর গো অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে, বাঁচার তোমার কোনো নাই যে উপায়, পালাবা কোথায় তুমি। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দেবে। ওই দিন বান্দা 7টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। বলেন কয়টা? 7টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। এই 7টা অঙ্গ প্রত্যঙ্গ কোরআন থেকে আলোচনা করব। আপনারা সবাই দিলের কান লাগায় শোনেন এবং আমি জিজ্ঞাসা করব কোন অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথমে 2টি অঙ্গ পেলাম আমরা। কয়টি? সবাই একটু নোট করেন। কয়টি? 7টি অঙ্গ কথা বলবে, 2টি পেলাম। 1 নাম্বার পেলাম হাত আল্লাহর সাথে কথা বলবে, 2 নাম্বার পেলাম পা সাক্ষ্য দেবে সেদিন সে কি কি করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত আর পা আমার কাছে সাক্ষ্য দেওয়ার পরে 3 নাম্বার যে অঙ্গ আমার সাথে কথা বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। আগে পেয়েছিলাম 2টা, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হাত, 2 নাম্বারে পা, এবার যুক্ত হলো 3 নাম্বারে জিহ্বা। জিহ্বা আল্লাহর সাথে কথা বলবে। প্রিয় ভাইরা আমার, অথচ জিহ্বা থেকে আমরা কত খারাপ কাজ করি। আমাদের এই সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, বোবার শত্রু নাই। যদি বোবাকে মারা হয়, বোবা কিন্তু প্রতিবাদ করে না, কারণ জিহ্বা না থাকলে কথা বলা যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি দেয়, গ্যারান্টি দেয়, 2টা জিনিসের যদি হেফাজতকারী হয়, আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম, আমি ওই উম্মতকে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলি আল্লাহু আকবার। 1 নাম্বার হলো 2 চলের মধ্যবর্তী বস্তু, অর্থাৎ হলো জিহ্বা। জিহ্বাকে যদি হেফাজত করে, জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা না বলে, গীবত না করে, গালিগালাজ না করে, অকথ্য ভাষায় যদি কথা না বলে, প্রিয় ভাইরা আমার, ওই দিন জিহ্বা
যে হেফাজত করেছে, এজন্য আল্লাহ রসুল নিজের জিম্মাদারি দিয়া তাকে জান্নাতে পৌঁছায়া দেবে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, 2 নাম্বার যদি কোনো ব্যক্তি আমার উম্মতের ভিতরে ওই অঙ্গের 2 উরুর মধ্যবর্তী যেটাকে বলে লজ্জাস্থান, লজ্জাস্থানের যদি হেফাজত করে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এবার আপনি আসেন, এই 2টা জিনিস ছাড়া আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সমাজে। এই আপনাদের গরুই মহল গ্রামে, রতনপুর, রঘুরামপুর, এরপরে আপনার কদমতলা বলেন, এই যতগুলো এলাকা আছে বলেন তো, মানুষ আজকে সবচেয়ে পাপাচার, পাপ, অন্যায় কোন 2টা অঙ্গ দিয়ে করে? জিহ্বা দিয়ে আর লজ্জাস্থান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবারে, আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া প্রেম ঢুকে গেছে। কথা বলতে ঠিক কিনা? বিশ্বাস করেন, যদি আজকে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে যারা জিনা করে স্ত্রী থাকার পরে পর মহিলার কাছে যায়, এরপরে স্বামী থাকার পরে পর পুরুষের কাছে যায়, তাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর না করা হবে ততক্ষণ পাথর মেরে হত্যার নির্দেশ দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক পুরুষ এখানে আছে, অনেক ভাইরা আছে, তারা আজকে বউয়ের জ্বালাই, আজকে তার স্ত্রীর জ্বালাই, আজকে সংসারটাও ভালোভাবে করতে পারে না, কিন্তু বলতে পারে না। বলে কি হবে? ভেঙে চলে যাবে। আমার এক বন্ধু, বিশ্বাস করেন, একই সাথে লেখাপড়া করেছি, তিনি এখন হাইকোর্টের উকিল। একদিন চা খেতে বসেছি, বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি যে এখন লয়ার, আইনজীবী, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমার কাছে সবচেয়ে কোন কেস নিয়ে তুমি বেশি লড়ো? বলছে, বন্ধু কি দুঃখের কথা বলবো, বর্তমান কি জামানা যে আইলো, সবচেয়ে 2টি বিষয় নিয়ে আমি বেশি লড়ি। 1 নাম্বার হলো নারী কেন্দ্রিক মামলা, স্বামী স্ত্রী ঝগড়া, ডিভোর্স, এটা নিয়ে মামলা করতে করতে জীবন ইস্পাত হয়ে যাচ্ছে। আর 2 নাম্বার হলো ভাই ভাই সম্পদের মামলা। আপনাদের এলাকায় নাই? নাই। আজকে ভাই হয়ে ভাইয়ের সম্পদ ফাঁকি দেয়। আর সবচেয়ে বড় নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত হলো আমার সমাজের ফুপুরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? ভাইয়ের সম্পদ, আজকে বোনের সম্পদ ভাইরা দিতে চায় না, আর বলে বোন তোর তো স্বামীর বাড়ি অনেক আছে, একটুখান জমির জন্য এরকম জীব হেলবেল হেলবেল করে গেল। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নামে কসম করে বলছি, আপনার বোনের যত সম্পদ থাকুক না কেন, আপনি যদি আপনার বোনের হক না দেন, কাল হাসরের ময়দানে এই বোন আপনার নামে আদালতে, আল্লাহর আদালতে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমরা এক এক করে 3টি অঙ্গ পেয়েছি। বলেন কয়টি? ওরা বলেন কয়টি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে তো? মনে আছে তো? দেখি কেমন মনে আছে বলেন। 1 নাম্বার কি? হাত সবাই বলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? জিহ্বা। 3 নাম্বার কি? জিহ্বা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদের কান, তাদের চোখ ও তাদের ত্বক অর্থাৎ চামড়া সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। প্রথম পেয়েছিলাম 3টা, এবার পাইলাম আরো 3টা। 4 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হলো কান, 5 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো চোখ, 6 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো চামড়া। কি বলেন তো? এই চামড়া নিয়ে তাফসীরের কিতাবে ইখতিলাফ হয়েছে। কিছু সংখ্যক মুহাদ্দিস এবং মুফাসসির কিরামগণ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে চামড়ার কথা বলেছে, চামড়া বলতে গায়ের রং, গায়ের ত্বক, গায়ের চামড়া বলেছে। কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে দেখে, প্রথম তার ফেসের দিকে, চামড়ার দিকে তাকায়, তারপর তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। কথা ঠিক কিনা?
কিন্তু অধিকাংশ মুফাসসির কিরামগণ বলেন ত্বক বলতে চামড়া বলতে এখানে গায়ের চামড়া বুঝায় নাই, আল্লাহ এখানে লজ্জাস্থানকে বুঝাইছে। কারণ যদি কোনো মহিলার এই পৃথিবীর জমিনে লজ্জাস্থান না থাকে, কোনো পুরুষ তার দিকে ফিরেও তাকাবে না। কথা কয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে জ্বালাবো। আমরা আমার রবকে ডেকে ডেকে বললাম, ও মালিক, আপনি আমাদেরকে কত সুন্দর করে তৈরি করলেন, নিজে কুদরত হাত দিয়ে বানাইলেন, এরপরে কেন জাহান্নামে জ্বালাবেন? আপনার কি মায়া লাগবে না? আপনার কি দয়া লাগবে না? কেন জিনদেরকে জ্বালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি যে তাদেরকে অর্থাৎ তোমাদেরকে আর জিনদেরকে জাহান্নামে জ্বালাবো এমনি না, আমি তাদেরকে তিনটি কারণে জাহান্নামে জ্বালাবো। কয়টি? আর জোরে বলেন কয়টি? তিনটি কারণে জাহান্নামে জ্বালাবে। এক নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে নাই। আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে ভালো কিছু ফিকির করে নাই। বলেন আমাদের অন্তর আছে না? না। পৃথিবীতে শুধুমাত্র দুই প্রাণী, দুই শ্রেণী, অর্থাৎ জিন এবং মানুষ, এদের কি আছে? অন্তর আছে, হার্ট আছে, কলব আছে, বিবেক আছে। আচ্ছা বলেন তো, গরুর কোনো বিবেক আছে? হাঁস মুরগির কোনো বিবেক আছে? নাই। পৃথিবীতে কোনো প্রাণীর বিবেক নাই। শুধুমাত্র কার বিবেক আছে? মানুষের আর জিনের। বিবেক দিয়েছিলাম, সুন্দর একটা বিবেক, অথচ এই বিবেক দিয়ে ভালো কিছু চিন্তা করে নাই। মসজিদ তৈরি করার চিন্তা করে নাই, মাদ্রাসা দেওয়ার চিন্তা করে নাই। সব সময় চিন্তা করত কিভাবে প্রতিবেশীর হক মারা যায়, কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে সম্পদের অট্টালিকা পাহাড় করা যায়। বলেন তো আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক না বেঠিক? তাহলে আমি যে কথা বলতেছিলাম, বলেন তো যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে জ্বালাবে কয়টি কারণে? তিনটি কারণে। কয়টি কারণে? এক নাম্বার কারণ বুঝলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটু অন্তর দিয়েছিলাম, অথচ এই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে নাই, ভালো কিছু ভাবে নাই। আমি আল্লাহ তার প্রতি অখুশি হইয়া, নারাজ হইয়া আমি তাকে জাহান্নামে জ্বালাবো। আমরা বললাম আল্লাহ ঠিক আছে, তাহলে দ্বিতীয় নাম্বার কারণে কেন জ্বালাবেন? কোন কারণে জ্বালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদের দুটো চক্ষু দিয়েছিলাম, অথচ এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখে নাই। মসজিদ দেখে নাই, মাদ্রাসা দেখে নাই, হ্যাঁ, বাবা মাকে দেখে নাই, শুধু দেখেছে নাচ গান, সিনেমা, থিয়েটার আর ইন্টারনেটে যত হাবি যাবি সেইগুলো দেখেছে। বলেন এখানে অনেক যুবক আছে, ও যুবক তোমার কাছে প্রশ্ন, বলো তো তুমি যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তোমার চোখের সামনে কি কোনো খারাপ কিছু আসে না? বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, ইসলামী স্কলার ডাক্তার মিজানুর রহমান আজারি বলেছিল, ফেসবুক দিয়ে জান্নাত কামানো যায়, ফেসবুক দিয়েও জাহান্নাম কামানো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনারাই বলেন, ফেসবুক দিয়ে আমার যুবকেরা জান্নাত কামায় না জাহান্নাম কামায়? অধিকাংশ যুবকেরা আজকে ফেসবুক দিয়ে কি জান্নাত কামাচ্ছে না জাহান্নাম কামাচ্ছে? জাহান্নাম। আল্লাহ বললেন, গোলাম শোনো, আমি তোমাকে দুইটি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে ভালো কিছু তুমি দেখো নাই, কোরআন দেখো নাই, আল্লাহ রসুলের হাদিস দেখো নাই,
মাদ্রাসা মসজিদ দেখো নাই, আলেম ওলামার দেখো নাই। বলো তুমি আলেম ওলামার দিকে তাকাইছিলে রক্ত চক্ষু গরম করে, আলেম ওলামাকে হুমকি দিয়েছিলাম, আলেম ওলামাকে মারার পরিকল্পনা করেছিলাম, আলেম ওলামার চোখ উপড়ে নেওয়ার হুমকি তুমি দিয়েছিলা, ঠিক কিনা? আল্লাহ বললেন তুমি সেদিন পাওয়ারফুল ছিলাম, ক্ষমতা ছিল তোমার, তুমি আলেম ওলামার চোখ উপড়ে নিতে পারতা, ফাঁসির কাছে ঝুলাইতে পারতা। আলেম ওলামাকে তুমি মিথ্যা মামলা দিয়ে, ধর্ষকের মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে পারতা, কিন্তু আল্লাহ আজকে তোমাকে আমি ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা কারণ, কয়টা কারণ? দুইটা পেলাম। এক নাম্বার হলো অন্তর দিয়েছিল, দুই নাম্বার কি? আমি তাদের দুইটি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে কি করে নাই? ভালো কিছু দেখে না। তিন নাম্বার কারণ আল্লাহ উল্লেখ করবে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার ভাইরা, তিন নাম্বার যে কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাবে, এবার আমার দিকে তাকা, সেটা হলো কানের। আল্লাহ বলবেন, হে গোলাপ, আমি আল্লাহ তোমারে দুইটা কান দিয়েছিলাম। কয়টা কান বলেন তো আমাদের? কয়টা কান? জোরে বলেন কয়টা? জ্বর হলো না, জোরছে বলেন। দুইটা কান আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম, কিন্তু দুইটা কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনো নাই, দুইটা কান দিয়ে তোমরা ওয়াজ মাহফিল শুনো নাই, দুইটা কান দিয়ে আযান শুনো নাই, বরং দুইটা কান দিয়ে গান শুনেছিলা, নাটক শুনেছিলা, সিনেমা শুনেছিলাম, থিয়েটার শুনেছিলাম, গালিগালাজ শুনেছিলাম। এই কান দিয়ে হেডফোন লাগায়া যুবক যখন রাস্তা দিয়ে যায়, কত যুবক দেখেছি কানে হেডফোন রাস্তা দিয়ে যায়, পিছন দিক দিয়ে গাড়ি হরেন দেয়, শুনতে পায় না, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় সে মারা গেছে। এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলেন তো আল্লাহ কয়টি কারণে জাহান্নামে জ্বালাবে? তিনটি কারণে জাহান্নামে জ্বালাবে। আমরা এর আগে আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে 7টি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। কয়টি? জোরে বলেন কয়টি? দেখি মনে আছে কিনা বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কান, 4 নাম্বার কি? 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 6 নাম্বার কি? চামড়া। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তাদের কান, তাদের চোখ ও তাদের অন্তরকে আমি জিজ্ঞাসা করব, জবাবদিহি করতে হবে। সর্বশেষ যে অঙ্গ আল্লাহর সাথে কথা বলবে সেটা হলো অন্তর। কি বলেন তা? অন্তর। এবার একটা সুন্দর নিয়মে আসে, সবাই আমার দিক তাকান, সবাই আমার দিক তাকান। একজন মানুষ এই দুনিয়ায় যত পাপ করে, অন্যায় করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, খারাপ কাজ করে, এই 7টি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন এক এক করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি আপনার দেহ থেকে কেটে ফেলে দিবেন। দেখেন তো আর কোন অঙ্গ দিয়ে পাপ করা যায়? 1 নম্বর হাত, আপনি আপনার শরীর থেকে হাত কেটে ফেলে দেন। 2 নম্বর পা, পাকে আপনি আপনার শরীর থেকে কেটে ফেলে দেন। 3 নম্বর জিহ্বা, জিহ্বাকে আপনার শরীর থেকে কেটে ফেলে দেন। 4 নম্বর চোখ, চোখকে আপনার শরীর থেকে উপড়ে ফেলে দেন। 5 নম্বর কান, কানকে আপনার শরীর থেকে কেটে ফেলে দেন। 6 নম্বর চামড়া বা লজ্জাস্থান যেটা বলি, লজ্জাস্থান কেটে ফেলে দেন। 7 নম্বর অন্তরকে কেটে ফেলে দেন। আল্লাহর নামে কসম করে বলি, একজন মানুষকে এই যদি 7টা অঙ্গ কেটে ফেলা হয়, সে আর মানুষ হিসেবে বিবেচ্য হয়? এই 7টা অঙ্গ দিয়ে মানুষ পাপ কাজ করে, অথচ দেখে হাত ব্যথা পেল, মুহূর্তের ভিতরে আমরা ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব আমার হাত কেটে গেছে, হাতে ব্যথা লাগছে, ব্যান্ডেজ করে দেন।
ভেঙে গেছে, প্লাস্টার করে দেন। আমার মা বোনেরা এমন অনেকেই আছে প্রতিদিন বিউটি পার্লারে যায়, মুখে মেকআপ করে, হাতগুলো বিভিন্ন প্রকার দামি সাবান ব্যবহার করে। আমার ভাইরা, এভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, কিন্তু আল্লাহর নামে কসম করে বলি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বান্দা আর কোনো উপায় পাবে না, উপায়ন্ত থাকবে না, আল্লাহ বলবে হে গোলাম যাও যাও জাহান্নামে চলে যাও। এবার দুইটি দল মনে আছে তো, একটি দল চলে যাবে জান্নাতে, আর একটি দল চলবে কোথায়? কোথায়? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই একটু দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর সুখে শান্তিতে থাকবে, আরামে এসে থাকবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই, জরা নাই, অশান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, হঠাৎ করে তাদের ভিতরে একটা ইচ্ছা জাগবে, আশঙ্কা তৈরি হবে। আল্লাহ, দুনিয়ার জমিনে যখন ছিলাম আপনি বলে দিয়েছিলেন কোরআন দিয়ে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যা যা যাবে আমি আল্লাহ তাদেরকে তাই দায় দেব। বলি আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা ডেকে ডেকে বলবে মালিক, দুনিয়ার জমিনে যখন ছিলাম আপনি কুরআনুল কারীম দিয়ে ঘোষণা করেছিলেন, ও জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। আল্লাহ গো, আজকে মনের ভিতরে বড় ইচ্ছা, বড় আকাঙ্ক্ষা, জাহান্নামীদেরকে একটু দেখতে চাই তারা কেমন আছে, কোন অবস্থায় আছে। আল্লাহ বলবে গোলাম শুনে নাও, আমি কোনোদিন মিথ্যা কথা বলি? কুরআন দিয়ে ঘোষণা দিয়েছিলাম জান্নাতের ভিতরে যখন ঢুকবা মনে যা চাইবে তাই দিব, কারণ তোমরা দুনিয়ার জমিনে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে যে শাহাদাত বরণ করেছিলা। তোমার বাবা মারা গিয়েছিল, জালিম শাসক তোমাকে জেলখানার ভিতরে বন্দী করেছিল, তোমার বাবার জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন করেছিলাম, ইসলামী আন্দোলন করতে যে বুকে তাজা রক্ত দিয়েছিলাম, পুলিশ তোমার বুকে গুলি করেছিল, রাজপথ তুমি ছাড়ো নাই। তোমার বাড়িতে সারাটা দিন পুলিশ পাহারা দিয়েছে, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকতে পারে নাই। আনাচে কানাচে এই সাতক্ষীরার অনেক মানুষের খবর আমার কাছে আছে। আমি দেখেছি কত ইসলামী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বাসায় পৌঁছাতে পারে নাই, রাতে বাসায় থাকতে পারে নাই, বাবার কাছে থাকতে পারে নাই, বিবির কাছে থাকতে পারে নাই, সন্তানের কাছে থাকতে পারে নাই। কত রাত কেটে গেছে ওই আনাচে কানাচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে গোলাম শোন, আমি ওয়াদা করেছি জান্নাতের ভিতরে যখন যাবি যা চাবি তাই পাবি। আজকে আমি আল্লাহ ওয়াদা করলাম তোদের সাথে আমি জাহান্নামীদের সাক্ষাৎ করিয়ে দেব। বলি আল্লাহু আকবার। এবার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাশাপাশি নিয়ে আসবে। পাশাপাশি আনার পর আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, এবার তোমরা জাহান্নামীদেরকে দেখো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বেড়া থাকবে, প্রাচীর থাকবে, ওয়াল থাকবে। আল্লাহ মুহূর্তের ভিতরে সে ওয়ালকে একাকার করে দেবে। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যখন আমার ভাই, আমার বাবা, আমার সন্তান যখন জেলখানায় যায়, বলেন তো দেখার সুযোগ আছে না নাই? যখন জেলখানায় যাই দেখার সুযোগ আছে।
একটা জেলার সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, লিখতে হয়, ও জেলার সাহেব, আমি আমার বাবার সাথে, আমি আমার ভাইয়ের সাথে, আমি আমার আপনজনের সাথে দেখা করতে চাই।